আমাদের বিশ্বাস আসেনি যে ভগবত নামে ভগবত ভজনে আনন্দ আছে। অধিকাংশ মানুষের এই স্থান, এই বিশ্বাস, এই জাতীয় আস্থা আসেনি। একটা প্রমাণ নেন। আচ্ছা, বলো হরি, এই শব্দের অর্থ কি? হরি বলো, এটা কি অমঙ্গল শব্দ না মঙ্গল শব্দ? একটু কথা বলতে হবে আপনাদের। হরি বলাটা কি অমঙ্গল শব্দ? বরঞ্চ শাস্ত্রে বলেছে এক হরি বললে কি হয় শুনুন। হরি নামের বহুত অর্থ, দুই মুখ্যতম। হরি নামের অনন্ত অর্থ, হরি অনন্ত, তার নামের মহিমা অনন্ত, কিন্তু হরি নামের মুখ্য অর্থ দুটি। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যেই হরি বললেন দুটো কাজ হবে। এক, অনন্ত জন্মের পাপ অমঙ্গল হরে নেবে হরি নামে, আর হরণ করে, মনটাকে হরণ করে আপনার মনে ভগবান প্রেম দিয়ে দেবে। এক হরি নামের এরকম মহিমা। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়া হরে মন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন অনন্ত হরি নামের অনন্ত মহিমার মধ্যে দুটি মুখ্যতম। এক অমঙ্গল পাপ হরে, আর মন হরণ করে ভগবান রাধারানী নিতাই গৌর ওখানে প্রেম দিয়ে দেন। সেই বলহরি শব্দ তাহলে কি অমঙ্গলের? কিন্তু এইটা আমরা বিশ্বাস করি কিনা দেখুন। বিয়ে বাড়ি হচ্ছে, ধরেন মালা বদল হচ্ছে, ওখানে কি বলবেন তো বলো হরি। আপনাকে অপমান হতে হবে, বেটা জাগা পাচ্ছ না, বিয়ের বাসরে এসে বলো হরি। আচ্ছা, হরি বলতো মঙ্গলদায়ক শব্দ, এর থেকে মঙ্গল শব্দ নেই। ওখানে বললে, আচ্ছা জন্মদিন পালন করছেন বাচ্চাদের, কেক কেটে বাতি জেলে ওইখানে গিয়ে বলুন বলো হরি। আপনাকে তাড়িয়ে দেবে, বেটার জায়গা পাও না, বাচ্চার জন্মদিনে বলো হরি। আচ্ছা, ও তো হরি বলা হচ্ছে, তো ওই ওই আস্থাটা নেই কেন? নেই কেন জানেন? সর্বসময় হরি নাম মঙ্গলময়। হরি নাম আর হরি এক, অভিন্ন, স্বরূপে অভিন্ন। আজই বিশ্বাস হয়নি, নাহলে ওখানেও আমরা মেনে নিতাম। সুধীবৃন্দ, আর এই বলহরি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। বলহরি মানে মরে গেলে মরা ব্যক্তির উদ্দেশ্যে মৃত সব শ্মশানে নিয়ে যেতে বলতে হয়। বলো না গো, যে মরে গেছে তাকে আর বলে কি করবেন? সে বলবে, সে শুনবে? বলহরি কখনো মৃত লাশের জন্য বলা হয় না। যারা ওই লাশ দেখছে দুই ধারে ছাদের উপরে রাস্তায় দাঁড়িয়ে, তাদের বলা হচ্ছে তুমিও তো মানুষ, এর মতো একদিন চতুর্দোলাতে দুলে শ্মশানের চিতায় পুড়বে। ওর তো আর বলা হলো না, ও আর বলার সময় পেল না সংসারে, তো তুমি ওকে দেখে শেখো। এবার তুমি হরি বলা ধরো, তোমারও এই দশা আসছে। এই জন্য মরার জন্য হরি বলো হরি না, বেঁচে থাকে যাবে আমার তো মনে হয় বলো হরি বারবার বলা দরকার। ওই সময় হরি বল, হরি বলটা না মনে গেলেও বলো হরিটা আমাদের চমকে দেয়। এই জন্য রাম নাম সত্য, হে ভগবানের নাম সত্য, কিন্তু দোকান খুলেই যদি দোকানদারকে বলেন বলো হরি, ও আপনার দিকে তাকাবে না, তিরস্কার করবে। তার মানে এখনো বিশ্বাস আসেনি আমাদের হরি নামের মধ্যে মহামঙ্গল আছে। আমরা আমাদের মতো বুদ্ধিতে বিচার করে নিয়েছি। হরি হরি করে কি হবে, হরি হরি করে যে কি হবে, এই বুদ্ধি কবে আসবে জানেন? সাধু সঙ্গ করলে আসবে, ভাগবত শ্রবণে এই বুদ্ধি আসবে। আপনি যতদিন শুদ্ধ সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন না করবেন, যতদিন ভাগবত জ্ঞান চেতনা আপনার মধ্যে উদয় না হবে, ততদিন এই মঙ্গল আপনি অনুভব করতে পারবেন না। এই উপলব্ধি আপনি কেমন জানেন? শিশুকে পুতুলগুলো কেড়ে নিয়ে, ওই পুতুল খেলা, অবশ শিশুর কাছ থেকে মাটির পুতুল কেড়ে নিয়ে একতলা সোনা দিয়ে বলুন, সোনা সোনামণি, মাটির কোনো দাম নেই, এই সোনার অনেক দাম, নিয়ে নাও, তুমি মাটির পুতুল দাও। দেবে তো? ও ছটফট করে কাঁদবে আর বলবে আমার খেলার সাথী দাও, আমার বরবধূ পুতুল দাও, আমি সোনা নেব না, ফেলে দেবে। এর একটাই কারণ, সোনার যে মূল্য তা বোঝবার মতো ওর জ্ঞান বা উপলব্ধি হয়নি। আবার ওই যখন বড় হবে, তখন মাটির খেলনা পুতুল গুলো ছুড়ে ফেলে ওই টাকা সোনাকেই জড়িয়ে ধরবে। তেমন আমাদেরও এই বোধ আসেনি সংসারে
যে একমাত্র পরমানন্দ, একমাত্র জীবনের পরম প্রিয় শ্রেয় হলো ভগবানের নাম, ভগবত ভজন। এই চেতনা খুলবে না। আপনি যতই লেখাপড়া আর যতই আপনি উচ্চ দীক্ষা, শিক্ষা, জ্ঞান আপনি যতই জগতে অর্জন করেন, সাধু সঙ্গ বিনা বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভন সহিত। তুলসী গোস্বামী দাস বললেন, ওরে এই জগতে ভাগ্যবান কে? যার ঘরে সুন্দরী স্ত্রী আছে, যার 5 তলা বাড়ি আছে, যার সিন্ধুকবর্তী সোনাদানা অর্থ ব্যাংকে টাকা গচ্ছিত আছে। ও তো একটা সন্ত্রাসীর বাড়িও থাকে, ও তো একটা চোরের বাড়িতেও থাকে। থাকে না? অনেক ডাকাতের বাড়ি দালান থাকে না? ডাকাতের স্ত্রী সুন্দরী হয় না? ডাকাতের ব্যাংক ব্যালেন্স নাই? তা যদি তোমার বাড়িও থাকলো, তাহলে ভাগ্য কোথায় একজন ডাকাতার তোমার? বলো, ডাকাতের বাড়িতে সাধুর চরণ ধুলি পড়ে না, ডাকাতের বাড়িতে হরি ভজন হয় না, এই জন্য সে দুর্ভাগা। তোমার বাড়িতে যদি হরি ভজন, হরি নাম, ভগবানের বিগ্রহ সেবা হয়, এই জন্যই তুমি ভাগ্যবান। গাড়ি বাড়ি সুন্দরীর জন্য তুমি ভাগ্যবান নও। তুমি ভাগ্যবান তোমার গৃহে যুগল আছে, তোমার গৃহে সকাল সন্ধ্যা উলোধ্বনি হয়, শঙ্করধ্বনি হয়, তোমার গৃহে করতাল কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা ভগবানের দিব্য নাম হয়, এই জন্য তুমি ভাগ্যবান। নালে টাকা, সুন্দরী রমণী, সোনা দানা তো দস্যুর বাড়িও থাকে, সে ভাগ্যবান হবে? ভাগ্যবান হবে? একটা জিনিস শুনুন, ভজন পথে আসুন। মানুষ এখন মানসিক অশান্তিতে ভুগছে। এর মধ্যে এমন কোন মানুষ নাই যাদের মানসিক তাপ নাই। আত্মহত্যার প্রবণতা বাড়ছে, মানুষের উন্মাদনা বাড়ছে, মানুষ ড্রাগগ্রস্ত হয়ে যাচ্ছে। কিশোর যারা, সেই কিশোররা আজ খেলাধুলা, বিনোদন, সৃজনশীল কাজ ছেড়ে তারা আজকে সমাজের অসামাজিক কার্যকালে খুন, রাহাজানি, ড্রাগ আসক্ত হচ্ছে। এর একটা কারণ কি জানেন? মানসিক শান্তি যাতে হয়, মানুষকে তাই দেওয়া যাচ্ছে না। মানসিক প্রশস্তি, মানসিক শান্তি একমাত্র ভগবানের ভজনে আসে। আচ্ছা, আপনার জল পিপাসা লেগেছে, আমি আপনাকে টাটকা মধু খেতে দিলাম, তৃষ্ণা কমবে? মধু তো উৎকৃষ্ট জিনিস, কিন্তু লেগেছে পিপাসা, আমি আপনাকে মধু খেতে দিলাম, এতে পিপাসা কমবে? কমবে না। সুধীবৃন্দ, ধ্যান দিন তো, এতে পিপাসা যাবে না, পিপাসা আরো বেড়ে যাবে। এই জন্য বললেন, আত্মা যেটা চাই তাই দাও, তবেই ও শান্তি পাবে। আত্মশান্তি পেতে গেলে আত্মার খোরাকটা দাও। তুমি তো চোখের খোরাক দিচ্ছ, কানের খোরাক দিচ্ছ, শব্দ, স্পর্শ, রূপ, জিহ্বার রস দিচ্ছ, কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, আত্মার খাদ্য হরিকথা, হরিনাম, ভগবত ভজন, আত্মাকে দিচ্ছ না। এই জন্য আত্মা অতৃপ্ত থাকলে মরার পরেও তুমি শান্তি পাবে না। বেঁচে থেকে কি অতৃপ্ত আত্মা পরলোকে গিয়েও শান্তি পাবে না। আত্মার খাদ্যটা দিন। আচ্ছা, গাড়ি চালায় তাকে কি বলে? ড্রাইভার। ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক। ড্রাইভার কি পায়? অন্ন, জল, সবজি, মাছ ইত্যাদি পায়। আর গাড়ি পায় তেল, মোবিল। এটা বদলে দিন। ড্রাইভারের খাদ্য গাড়িকে দিন, আর গাড়ির খাদ্য ড্রাইভারকে দিন। পরিণাম কি হবে? গাড়িও চলবে না, ড্রাইভারও বাঁচবে না। তো আত্মার খাদ্য আর দেহের খাদ্য আলাদা। আত্মা চাই ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এইগুলি আত্মার খাদ্য, যেটা আপনারা এখন দিচ্ছেন। আত্মা সুন্দর হলে, আত্মা পরিতৃপ্ত হলে এই জগতে আপনার অশান্তি বলে কিছু পাবেন না, এই জগতে আর দুঃখ বলে কিছু দেখবেন না। যথা তরুমূলং নিষেচন, গাছের বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকায় পল্লবিত হয়ে ফুল ফল পল্লবাতি হয়, কিন্তু যদি গোড়ায় জল না দিয়ে শাখা পোশাকায় জল দেন, ও গাছ বাঁচানো যাবে না। ঠিক তদুপরি আত্মা যদি শান্তি পায়, আত্মার খাদ্য যদি ভগবত ভজন দিতে পারেন, পুরো জন্মটাই আনন্দে ঝকমক করবে। শাখা পোশাকায় যেমন ফুল ফল হয়, গোড়ায় তো জল ঢালি না। আত্মা যে আপনার ভেতরে, ওই হলো প্রিয়, ওই হলো সুখ, ওই হলো আনন্দ। এটা কি বুঝি? এখন আপনি এখানে মারা যান, পৃথিবীর সমস্ত বিষয় সুখ আর আপনার জন্য না। মৃত ব্যক্তি কোনো সুখ ভোগ করতে পারবে? কেন? দেহ আছে তো, চোখ মুখ আছে তো, তার স্বামী আছে, তার পুত্র কন্যা সংসার আছে, সে আর সুখ পাবে না কেন মরে গেলে? বলো, সুখ যাতে পাওয়া যেত সেই আত্মাই চলে গেছে। এখন ওই দেহ নিয়ে, পচা গলা দেহ নিয়ে আর কোনো সুখ
তাহলে মূল সুখের আশ্রয় কি দেহ, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র? মূল সুখের আশ্রয় আত্মা। সেই আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে কি দিলেন? কিছু মনে নেবেন না, সারা পৃথিবীতে এখন দেহকে সাজানোর প্রসাধনী পাওয়া যায়। শপিং মল বলে না, শপিং মলে যান, আর কারো গৃহী একটু যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, গৃহীদের দুয়ারে ড্রেসিং টেবিল বলে মনে হয়, ড্রেসিং টেবিলে যান, পায়ের নখ থেকে মাথার চুল সাজানোর জন্য ওখানে অন্তত 20-30 রকম প্রসাধনী আছে, আছে কিনা? আছে কিনা? কিন্তু আপনি দেহকে সাজাচ্ছেন, যে দেহ একদিন উদরে গিয়ে মলমূত্র রূপান্তরিত আমি আমার দেহ, আর মাটির নিচে সমাধি বা কবর দিলে কিরমিকিট কীটে প্রবন্ধিত হবে। এ দেহে ক্যান্সার হলে যদি থেরাপি দেন, চিনতে পারবেন না তাকে। আমি মনীষা কৈরালাকে দেখেছিলাম, বোম্বের সুন্দরী এক নায়িকা, ওনার ক্যান্সার হওয়ার পরে থেরাপি দেওয়ার পর বলছি, এই রূপেই ও এক সময় বলিউড মাতিয়েছিল, আজ তার দিকে ফিরে তাকানোও যাচ্ছে না। অর্থাৎ এই দেহ পোকায় ভরা, রক্ত মাংসে ভরা, এই কথা আর কার কাজে আসবে? তো সেই দেহকে সাজাবার এত প্রসাধনী, কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে সাজাবার কথা মনে হয় না। আত্মাকে সাজান। এখানে আমার মুখে দুটো হরি কথা গুরুদেব আর ভগবান প্রকাশ করছে বলে আপনারা এসেছেন, আমার বাহ্যিক কোন বিষয়ের জন্য এসেছেন আপনারা? আরে আমার মতো মানুষ রাস্তার আনাচে কানাচে পড়ে আছে, তোমার মুখে দুটো হরি কথা গুরুদেব বলাচ্ছে, তাই আমরা ছুটে এসেছি, তোমার জন্য না। তো হরি কথা আমার বলবার ক্ষমতা আছে? আমার আত্মা যদি হৃদয়ে না থাকে, এই কণ্ঠ আর শব্দ বেরোবে? জিহ্বার কোনো কথা বলবে? আত্মা থেকেই তো আসছে এটা, আত্মা না থাকলে কি কার কথা বলার ক্ষমতা আছে? তাই আনন্দের উৎস হলো আত্মাতে, ভগবানে। এইটা তো দয়া করে বুঝুন, আত্মার খাদ্যটা দিন। বিশ্বকবি এখানে বিশ্বকবি বড় পয়ার দিয়ে গেছেন, তার ঋষি উপলব্ধি। তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই, তোমার অনন্ত অসমে আমি যত চলে যাব, তত আমার দুঃখ, জরা, মৃত্যু এগুলি আমাকে আর জ্বালাতন করবে না। আর বিশ্বকবি সেই চিরদিনের আক্ষেপ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। এই হলো বিশ্বকবি বলতে চেয়েছেন, যে তোমার হৃদয়ে আনন্দ স্বরূপ আছে, তার দিকে তাকাও। যাদের দিকে চাইলে সারা জীবন, তারা কেউ তোমার ব্যথা নিল না, বরঞ্চ ব্যথা দিল। আকাশ থেকে আমাদের ব্যথা দেয় কেউ? মাটি ফুঁড়ে ব্যথা দেয়? যাদেরকে ভালোবেসেছি, জীবন যৌবন দিয়েছি, তারাই ব্যথা দেয়, তারাই যন্ত্রণা দেয়, তারাই পুড়িয়ে মারে। অথচ ওদের সুখের জন্য সারাটি জীবন ওদের পানে চাইলেন, আত্মপানে চাওয়া হলো না। রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হৃদয়ে তুমি ছিলে বিধায় সকলই ছিল, এই আলো, এই বাতাস, এই আনন্দ, এই সঙ্গীত। কিন্তু তুমি চলে গেলে তো কিছু থাকে না, অথচ সুর দিলে তুমি, আমি তোমার গান গাইলাম না। মনুষ্য জন্ম দিলে তুমি, বিবেক দিলে তুমি, তোমার ভজন করলাম না। এটা খুব বুদ্ধিমানের কাজ করছি আমরা। দয়া করে স্মরণে আসুন, ভগবত ভজনে আসুন। স্বামী বিবেকানন্দ ল কলেজের ছাত্র ছিলেন কলকাতায়, অত্যন্ত মেধা সম্পন্ন ইনি। উনি যদি ভালো উকিল হতেন না, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, খুব সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন। কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না। মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না, বন্দনা করতো না। যদি বড় উকিল হয়ে কলকাতায় 10টা বাড়ি করতেন, আর বউ ছেলে মেয়ে সংসার করতেন, জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়েছেন গুরুচরণে, সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন। এই জন্য স্বামীজি যুগানায়ক, ভারত সূর্য বিবেকানন্দ। জগতে তার পূজা হয়। ভগবানকে ভালোবাসুন, কোটি গুণ ভালোবাসা জগতে পাবেন। ভগবানকে ভালো না বাসলে ভালোবাসা ফেরতও পাবেন না। আনন্দময়কে আনন্দ না দিলে আনন্দ হবে না। দেখুন, আপনি যত ভগবানকে আনন্দ দেবেন, তার কোটি গুণ আনন্দ আপনার দিকে চলে আসবে। এর একটা দৃষ্টান্ত দেই। প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে। দর্পণ মানে আয়না, সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য। মাঝে মাঝে আমরাও মুখটা দেখি, চুলটা আঁচড়ানোর জন্য। আয়না নাই এমন লোক জগতে নাই। ও সাধুরও আছে, ভিখারিরও আছে, বড় লোকেরও আছে, হয়তো বড় ছোট।
আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ, বাহ পোশাকটা তো বেশ, কি বলে ইংরেজিতে ম্যাচ করেছে, আমি তো মূর্খ, ইংরেজি জানি না, বেশ মানিয়েছে। নিজেকে দেখে, নিজেকে দেখে আনন্দ পায়, আর ওর মধ্যে একটু হেসে দেয়, বাহ ভালোই তো, ভালোই তো মানিয়েছে, বেশ দেখাচ্ছে আমাকে। যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন, আয়নার মধ্য থেকে ও আনন্দটা, হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয়। আনন্দ আপনি যত দেবেন, আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে। এই জন্য বললেন, অপরকে যত আপনি আনন্দ দেবেন, তাদের থেকে কোটি গুণ আনন্দ তোমার কাছেই আসবে। অপরকে যত সুখ দেবেন, সেই সুখ নিঃস্বার্থ ভাবে দিলে আপনার কাছেও চলে আসবে। আর ভগবানকে আনন্দকে আনন্দ দিলে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে। সেই আনন্দ যদি একবার পান, সেই আনন্দ যদি একবার পান, গুরুনাল্লপি বিলাসতে, গীতায় ভগবান বললেন, অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখিত হবে না, অতি ঘোরতর বিষয় মধ্যেও, তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা আনন্দ খুঁজে পাবে। দুঃখও তোমায় তখন দুঃখ দিতে পারবে না। এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়, ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। শুনবেন, আচ্ছা যারা বলেন তুমি ভজন ভজন করছো, ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয়, আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান, অথচ সেই রামেশ্বরকে দশরথ মারা গেল, প্রভু বাঁচাতে পারলো না। আচ্ছা সেই রামেশ্বরকে, রামের কারণে তার মা বিধবা হলো, দশরথ মারা গেল, বিধবা হলো কৌশল্যা। তা রাম তুমি ভগবান, তুমি বনবাসে গেলে, তার কারণে পিতা মারা গেল, তোমার মা বিধবা হলো, এসব আটকাতে পারলে না, তো তুমি ভগবান কেন? রামচন্দ্র বললেন, ভগবত ভজন করলে বিপদ আসবে না তা নয়, রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে, কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে। রামকে বলা হলো, আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে? বলে, শোনো তালে, আমি যদি এই রাজ্যের সুখ ভোগের মধ্যে থাকতাম, আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না, জ্ঞান অর্জন করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম, তো আমি অযোধ্যার রাজা হতে পারতাম, কিন্তু জগৎ জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না। এই ত্যাগ না থাকলে, পিতৃসত্য না থাকলে। আর এই বাড়ির যে প্রাসাদ, এটা আমার না, এটা আমার পূর্বপুরুষ ছিল, পরেও আমার বংশধর থাকবে, আমি আছি, এটা ধর্মশালা, একে ছেড়ে যেতে তোমার কষ্ট নাই। দেখুন, দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান চেতনা ভজন থাকে। দুঃখ পেলে কি মনে হয়? ভগবান এটা তোমার দান, এটা তোমার দান। এই জন্য ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায়, পরমানন্দ খুঁজে পায়। এটাই তো ভজনের রহস্য। এমনি এমনি হরিনাম করবেন, দুঃখেও আপনি বিচলিত হবেন না। এই প্রজ্ঞা, এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে। যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে, দুধ নয়, ঘোল বা দধি মন্থন করলে কি ওঠে? তেমন ভজন করতে করতে এমন জ্ঞান, এমন চেতনা, এমন আনন্দ হৃদয়ে আসে, অতি ঘোর দুঃখেও মনে হয় এটা তোমার দান। এটা চান না কেউ? তবে অনেক কথাই হলো, এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করব না। আর আমি তো বিষয়ী মানুষ, আমার আসতেও বিলম্ব হয়। দেখুন, একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার একটু আগে রথ নিয়ে ব্রজে যায়। আর ব্রজবাসীরা, সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননি দধি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষণায় বৃন্দাবনে চলে যেত। একজন রথে যাচ্ছে, এত দেরি হচ্ছে, আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে, তাদের দেরি হচ্ছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। বলে, আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে, তাদের ভগবত রাজ্যে, প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায়। আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন, তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজ্যে আসতে পারেন। আপনারা কখন 8টায় এসেছেন, 7টায় এসেছেন। যারা প্রেম রাজ্যে আছে, ওরা দ্রুত ফিরে আসতে পারে। আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে, এরা ভজন রাজ্যে, সাধু রাজ্যে আসতে এদের বিলম্ব হয়। এখন এই ভজনটা কি, আমি সংক্ষিপ্ত একটি লীলা, সংক্ষিপ্ত একটি তত্ত্ব জানিয়ে আপনাদের চেষ্টা করব সামান্য একটু সময় হৃদয়ের প্রেমানন্দ ভগবত কৃপায় দানের জন্য। এখন ভজনটা কি খুব লক্ষ্য করতে হবে। এবার আমরা সিদ্ধান্তে এসেছি, আমরা সোপান বাইতে বাইতে প্রায় সৌধের উপরে উঠছি।
এখানে আপনাদের নিবেদন করব যে আপনারা এই কথাটি একটু কষ্ট হলেও ধ্যান দিয়ে শুনুন। ভজন সদ্গুরুদেবের চরণাশ্রয় হলো ভজনের প্রথম সত্য। যদি ভজন করতে চান তাহলে শ্রীগুরুর চরণাশ্রয় অবশ্যই আপনাদের কর্তব্য। শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত ভজন শুরু হবে না। আচ্ছা, আপনি যদি মেডিকেলের বই বাড়ি বসে বসে পড়েন, আপনি এমবিবিএস এর স্বীকৃতি পাবেন? ওই একই বই যদি আপনি কোনো মেডিকেল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করেন, তখন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দেবে, এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেবে। এই জন্য ওটা সরকারি একটা স্বীকৃতি লাগবে। এই স্বীকৃতি না হলে হবে না। তেমনি আপনি যদি বলেন আমাকে গুরুকরণের কি দরকার, আমি কি হরে কৃষ্ণ নাম বলতে পারি না, আমি কি গীতা ভাগবত পড়তে পারি না, বলো কাজ হবে না। কাজ হবে না হলেও আপনি প্রকৃত কল্যাণ পাবেন না, কারণ আপনাকে মেডিকেলের বই বাড়ি বসে পড়লে হবে না। ওইটা প্রফেসর বা শিক্ষকদের কাছে পড়তে হবে, ওদের কাছে ট্রেনিং নিতে হবে, আবার 1 বছর ওদের পেছনে ঘুরে ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে, এরপরে আপনাকে সার্টিফিকেটটা দেবে। ঠিক তেমনি শ্রীগুরু চরণ আশ্রয় ব্যতীত, শ্রীগুরুর কাছ থেকে ভজন শিক্ষা ব্যতীত ভজন রাজ্যে আপনার পরিবেশ অধিকারী নাই। কিন্তু হিন্দুদের এই একটা, সনাতন হিন্দুদের এই একটা জায়গায় দুর্বলতা আছে। বাচ্চার গান শেখানোর জন্য গানের মাস্টার, ফুটবল খেলা শেখানোর জন্য কোচার, ক্রিকেটার করবে বলে কোচার, এমনকি অঙ্ক শেখানোর জন্য অঙ্কের মাস্টার, ইংরেজির জন্য আলাদা মাস্টার। এখন তো বাচ্চাদের সে পড়তে পড়তেই সারাদিন চলে যায়। সব বোঝেন যে তবলা বাজাতে গেলে মাস্টার লাগে, ক্রিকেট শিখতে গেলে কোচার লাগে, ফুটবল শিখতে গেলে কোচার লাগে, প্রশিক্ষক লাগে, অঙ্ক শিখতে গেলে অঙ্কার মাস্টার লাগে। মানুষ হতে গেলে, যে ভগবানের জ্ঞান অর্জন করতে গেলে যে গুরু লাগে, এটাই আমাদের পরিবারের, হিন্দু পরিবারের অনেকেই মনে করেন আরে দীক্ষা আবার কি, দীক্ষা আবার কি, পড়াশোনা কর, ডিগ্রি অর্জন কর, চাকরি বাকরি কর, দীক্ষা আবার কি। আর এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি। 5 বছর বয়সের বাচ্চাদের কানে একটু হরিনাম দিয়ে দিতে হয়, ওই বীজটা ভেতরে দিয়ে দিতে হয়। যেমন বর্ষাকালে, বর্ষায় স্নাত হলে মাটির গহ্বরে যে বীজগুলো লুকিয়ে থাকে, বীজ ওটা অঙ্কুরিত হয়, হয় কিনা? বর্ষাকালে অনেক আগাছা জন্মায়, বীজগুলো ছিল বলে, জল পেয়েছে বলে। বীজ না থাকলে অঙ্কুর হতো না। তখন হরিনামটা 5 বছর বয়সে সন্তানদের কর্ণে দিয়ে দিতে হয়। পরবর্তীতে সাধু সঙ্গে গুরু কৃপায় ওটাই প্রেম ভক্তির লতা হয়ে দেখা দেয়। আমরা বলি পড়, কিন্তু দীক্ষা দেওয়ার তালে নেই। আপনি বিশ্বাস করবেন না, আমি জীবনে কোনো পাঠে বসে কোনো সম্প্রদায়ের সমালোচনা করি না, কোনো সাম্প্রদায়িক কথা বলি না, কিন্তু আমি দেখেছি একবার ভোর 4টেই আমি তখন মোটরসাইকেলে পাঠ করে একটা মুসলিম পাড়া দিয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে দেখলাম শতকরা প্রায় 60 জন মুসলিম মহিলারা সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে বাড়িতে বসে। আমি অবাক হয়ে গেলাম, শতকরা মুসলিমদের 60 জন মায়েরা সকালবেলা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। 60% মহিলারা। আমাদের মঙ্গল আরতি দিতে কটা মা ওঠেন ভোরবেলা? আমরা তো খুব নাম যোগ্য, 24 প্রহার, 56 প্রহার, 4 দিন ভাগবত ঢালাও ভাবে দিচ্ছেন। বাড়িতে ধর্মকর্ম কতটুকু করি পারিবারিক ভাবে? কত দুঃখ জানেন। আজ এই বঙ্গদেশেই জন্মে কোটি কোটি গুণ সৌভাগ্য থাকলে, অনন্ত জন্মের তপস্যা থাকলে তবে এই বাংলার মাটিতে জন্মানো যায়। এই ভারত ভূখণ্ড, এই বাংলার পবিত্র মাটিতে জন্মানো যায়। আর এই মাটিতে কোটি জন্মের সৌভাগ্য হলো সনাতনীর হিন্দুর ঘরে জন্মানো যায়। আর সেই হিন্দু হয়ে এখন আমি ধর্ম ত্যাগ করছি। অথচ কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, মনসা পূজা, সব মাতৃ পূজা হিন্দুদের মধ্যে। 12 মাসে প্রায় মায়ের পূজাই বেশি। অথচ আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের সরস্বতী কোডে দাঁড়িয়ে বলছে ধর্ম মানি না, এই বাবা মাকে চিনি না। কি করলেন সারা জীবন? এই নাম কীর্তন দিয়ে, পাঠ দিয়ে। এর একটাই কারণ, আসরে ধর্ম হচ্ছে, বাড়িতে ধর্ম অনুশীলন নাই। বাড়িতে গীতা, ভাগবত, হরিনাম, বড়দের প্রণাম, এই শিক্ষাই নাই। তো হবেটা কি এই জাতির? বাড়িতে ফিরে নিয়ে ধর্মকর্ম শুরু করুন। মা যদি করতাল বাজিয়ে বসে ঠাকুর ঘরে সকাল সন্ধ্যায়,
ছেলেটা বসবে, একদিন মেয়েটাও মায়ের পাশে বসবে, স্বামীর মনে দুঃখ থাকলে রোগ থাকলে ও একদিন আপনার পাশে গিয়ে বসবে, আর ওখানের একটা ভগবানের নাম, একটা দিব্য বাণী আপনার জীবনে কল্যাণ আনবে। তাই বলি কি, দীক্ষা শিক্ষা নিয়ে পরিবারে একটু ধর্মচর্চা শুরু করুন। সুধীবৃন্দ, এই কথা বলতে বলতে আমার 9 বছর বয়স থেকে আজ এই পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু কাজে এলো কই। আমি এখন মকসেদপুরে আসা কমিয়েই দিয়েছি। তার একটা কারণ শুনুন। বলে কারণ অন্য কিছু না, অধিক দিন ভাগবত পাঠ করেও যদি দেখা যায় কারো মধ্যে ভজন আসেনি, পরিবর্তন আসেনি, স্বভাব সংস্কার আসেনি, তবে সেখান থেকে পিছিয়ে যায় নিজের ব্যর্থতায়, যে আমি জাগাতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি, আমি জাগাতে পারিনি এই মানুষগুলোকে। গুরুদেব বলে দিয়েছেন, যা কুকুর হয়ে ঘেউ ঘেউ কর। বাড়ির পোষা কুকুর কি করে জানেন? আপনি এক মুঠো খেতে দেন, শীতকালে একটা চট গায়ে দিয়ে দেন, অথচ ডাকছে, আর আপনার তখন ঘুম আসছে, কেবল ঘুম আসছে। কুকুরটা যখন ঘেউ ঘেউ করে ডাকছে, মালিক বললে খেতে দিয়ে আশ্রয় দিয়ে তুই ঘুমাতে দিবি না, জুতা লাঠি যা থাকে ছুড়ে ছুড়ে মারে। রাগ করে যে ঘুম নষ্ট হচ্ছে ওর চিৎকারে, সকালবেলা উঠে দেখে আসলে কুকুরটা ডাকছিল আমার মঙ্গলের জন্য, আমাকে জাগানোর জন্য, কারণ চুরি হয়ে গেছে ওই ঘর থেকে, তাই ডাকছিল। আমাদের মতো কুকুররা আপনাদের দ্বারে এসে এই যে ঘেউ ঘেউ করছে না, এই ঘেউ ঘেউ করছে কেন জানেন? সময় চুরি হয়ে যাচ্ছে, এই জীবন মৃত্যুর দিকে এক একটা দিন এগিয়ে যাচ্ছে, আর সময় পাবো না। আমাদের মতো কুকুররা আপনাদের দ্বারে দ্বারে ঘেউ ঘেউ করে যদি কাউকে জাগাতে না পারি, তাহলে আর এসেই লাভ কি? এইভাবে এসে লাভ কি কষ্ট করে, যদি ঘেউ ঘেউ করে আপনাদের মঙ্গলের জন্য জাগাতে না পারি? ভজন শুরু হবে সদ্গুরুদেবের চরণ আশ্রয়ে। সুধীজন, ভজন শুরু হবে। আপনি জাহাজ পেলেও সমুদ্রের ওপারে যেতে পারবেন না, কারণ নাবিক দরকার। উত্তাল তরঙ্গায়িত পদ্মা নদীতে আপনার হাতে নৌকা দিলেও, হাল দিলেও আপনি পদ্মার ওপারে যেতে পারবেন না, কারণ নৌকা বাইতে জানেন না, ওখানে কান্ডারি লাগবে। তেমনি এই মৃত্যুময় সংসার পার হওয়ার জন্য কান্ডারি রূপ গুরুদেব লাগবে। শ্রী গুরু ছাড়া আপনি এক পাও পার হতে পারবেন না। এই জন্য শ্রী গুরুদেব চাই, গুরু কৃপা চাই। নিরিদেহ আত্মং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিং নতরের স আত্মহা। এই নিরিদেহ পেয়েছো, মনুষ্য দেহ পেয়েছো, এটা আদ্য, এটা শ্রেষ্ঠ, এটা দুর্লভ, কিন্তু সুলভে পেয়েছো ভগবানের কৃপায়। এখন গুরুদেবকে কান্ডারি না করলে, হরিনাম হরিকথার পালে বাতাস তুলে না দিলে, তুমি যে মৃত্যুর ওপারে যেতে পারবে না, ভগবান রাজ্যে যেতে পারবে না। তাই সৎগুরুদেবের চরণাশ্রয় পূর্বক, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাদি পূর্বক আপনার দ্বিতীয় কাজ হবে 3টে জিনিসে নিষ্ঠা। এটা খুব মন দিতে হবে। কয়টা নিষ্ঠা বললাম? ভজন অনন্ত প্রকার, অনেক প্রকার। আমি আপনাদের, মা ঘুমাবেন না, অনেকের ঘুম আসছে, দয়া করে ঘুমাবেন না। 3টে নিষ্ঠা রেখে দিন। দেখুন, যে যে পদে আছে, যে যে অবস্থানে আছে, ওখানে তার বাহ্যিক বা আন্তরিক অন্তরে কিছু লক্ষণ থাকতে হবে, কিছু প্রকাশ থাকতে হবে, না হলে ওই পদে, ওইখানে তাকে সেইখানে যোগ্য মানা যাবে না। একটু দৃষ্টান্ত স্বরূপ বলি। কি বললাম? যে ভজনের মধ্যে 3টে নিষ্ঠা আপনার চরিত্রে আসতে হবে, তবেই আপনি ভজনে প্রবেশ করতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা পাত্র হবেন। কটা বললাম নিষ্ঠা? যে যে পদে থাকে তার কিছু নিষ্ঠা দরকার। ধরুন পুলিশ, আচ্ছা পুলিশ যদি ইউনিফর্ম না পরে দাঁড়ায়, মানবেন তাকে লুঙ্গি পরে দাঁড়ালে? চিনতে পারবেন এই পুলিশ? তার মানে তার বাহ্যিক কিছু লক্ষণ থাকতে হবে। পুলিশের ইউনিফর্মে আবার ওদের র‍্যাঙ্ক লেখা থাকে, থাকে কিনা? এসপি কিনা, এটা লেখা থাকে না? র‍্যাঙ্কও একটা অলংকার তার। এটা হলো তার বাইরের অলংকার। এবং তার পোশাক, তার কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, পুলিশের কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, এগুলি থাকাটাই তার বাইরের নিষ্ঠা বা ওই পদের পরিচয়। আর অন্তর কিছু পরিচয় আছে, লোকের চোখ দেখলে বুঝবে অপরাধী কিনা, চোর কিনা, ডাকাত কিনা, এই গুণও থাকা চাই কিনা। এবং ওর বীর বিক্রম চাই কিনা, প্রশ্নের পরে প্রশ্ন করে আপনার দুর্বলতাকে ধরবার মতো তার মেধা থাকতে হবে কিনা, হবে কিনা বলুন? এটা তার ভেতরের পরিচয়, পরিচয় কিনা। আচ্ছা, নববধূকে কি দেখে বোঝা যায় যিনি সদ্য বিবাহিত পরিণত নববধূ? বোঝা যাবে তার হাতে মেহেন্দি থাকবে, পায়ে আলতা থাকবে, সিঁদুরটা নূতন দিচ্ছে তো একটু বেশি দেখা যাবে, তাই না? তার হাতে
পালা থাকবে, শাখা থাকবে, এগুলো একটি বিবাহিত পরিণীতা আর কুলবধূ প্রেয়সীর চিহ্ন। আর তার ভেতরের নিষ্ঠা কি? একটা বাইরের, একটা অন্তরের। দেখে দাও, ঘুমায় না, সামনে ঘুমালে বড় কষ্ট হয়। সুধীজন, একটু ধ্যান দিন। আচ্ছা, নূতন বিবাহিত আর এই যে নূতন বিবাহিত হয়ে আপনার ঘরে যে নূতন বধূ এসছে, এর কিছু বাহ্যিক লক্ষ্য থাকবে না? মুখে একটু লজ্জা রাঙা থাকবে, মেহেন্দি হাতে থাকবে, সিঁদুরটা চকচক করবে, হাতে নূতন শাখা, পায়ে আলতা, এগুলিই তো বলে দেয় এই নূতন বধূ। আর তার ভেতরের লক্ষণ কি? ভেতরের লক্ষণ হলো আবেগ, স্বামীর প্রতি কিছুটা একটু আন্তরিক ভালোবাসা, পরিবারের সবার প্রতি শ্রদ্ধা, যেটা প্রথম থাকে কিনা, এটা ভেতরের লক্ষণ আর একটা বাইরের লক্ষণ। এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসছেন, আপনারও দুটো লক্ষণ থাকতে হবে, নিষ্ঠা তিনটে থাকতে হবে। আমি দুটো বলি, বেশি সময় পাবো না। দুটো লক্ষণ যদি থাকে আপনার, আপনি ভগবত রাজ্যে এসেছেন, আপনি ভগবত ভজন শুরু করেছেন। এই বাবা, আপনি ভগবত রাজ্যের অধিকারী হয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য এই দুটি নিষ্ঠা, তিনটে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে, ভক্তের থাকতে হবে। প্রথম নিষ্ঠাটি হলো, শাস্ত্রে বলছেন, হরি নামে নিষ্ঠা। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার? কিছু মনে করবেন না, বাহ্যিক কথা। একটা ছেলে সাইনবোর্ডে 10-12 বার পড়ছে সাইনবোর্ডটা। আমি তাকে বললাম, সাইনবোর্ড এতবার পড়ছো কেন? বললো, দাদা কিছু মনে করবেন না, আমি যাকে ভালোবাসি তার নামটা এখানে লেখা আছে। যে যাকে ভালোবাসে, কোন যুবক যদি কোন যুবতীকে প্রণয় তার মধ্যে থাকে, তবে যুবতীর গ্রামের বাড়ির যে নামটা, ওইটা দেখলে 4 বার দেখে। এগুলো আবেগ, কারণ ওর ভালোবাসার মধ্যে ওর গ্রামকেও সে ভালোবেসে ফেলেছে। ওই গ্রামে দেখিয়ে কল্পনার সাগর হলে, তোমাদের গ্রামটা তো বেশ সুন্দর, নদী আছে, সবুজ বনায়ন আছে, ওর সব ভালো লাগতে থাকে। যেখানে ওর ভালোবাসার মানুষ আছে, ওর কাছে সব ভালো লাগতে শুরু করে। তা আপনি যদি ভগবানের ভজনে আসেন, তো ভগবানের নামে আপনার নিষ্ঠা আসবে কিনা? আপনার পুত্রের প্রশংসা যদি আপনার সামনে কেউ করে, ভালো লাগবে কিনা? কিন্তু যার প্রতি ভালোবাসা নেই, তার কথা বললে ভালো লাগবে আপনার? তা আপনি ভজনে এসেছেন, এটা প্রথম নিষ্ঠা হলো, হরি নামে আপনার হৃদয় পুলকিত হবে, হরি নামে আপনার আনন্দ হবে, হরি নাম শুনতে আপনার ভালো লাগবে। এটাই আপনার, ভালো না বাসলে তার কথা ভালো লাগে, তার নাম ভালো লাগে। আরে কিছু মনে করবেন না, এখন ভালোবাসলে হাতে কি করে কি দেয়, ওটা খোদাই করে দেয়, রক্ত দিয়ে লেখে তার নাম। ভালোবাসা আছে বলেই তো বুকে হাতে ওইগুলো লেখেছে। এবার বিড়ম্বনা, এখন জগতে এগুলো বিড়ম্বনা, হাতে লেখে। ভগবানকে ভালোবাসলে আপনার প্রথম ভজন নিষ্ঠা ধরা পড়বে, তার নামে আপনার নিষ্ঠা আসবে। ঘুম পাবে না, আপনার নিদ্রা আসবে না। এই নামে নিষ্ঠাটা কোথায়? এখানে রাগরাগিনী শোনা, এই বেহালাবাসীতে রাগরাগিনী বিরাম নাম শোনা? বললো না, মহাপ্রভু বলেছেন নামে নিষ্ঠা তখনই বোঝা যাবে তোমার, যখন সংখ্যাপূর্বক দিনে তুমি কিছুটা নাম জপ করবে। মহাপ্রভু বলে দিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাই আর। মহাপ্রভু বললেন, কতটা নাম নিতে হবে দিনে? অনেকেই প্রশ্ন করে, দীক্ষা নিয়েছি, কতটা হরি নাম নেব? আমরা বলি কি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম নিতেন। 1 লক্ষ নাম নিলে তবে ভগবান তার হাতে সেবা নেয়। একবার পুরী ধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন, প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে, ভিক্ষা মানে একটু আহার পেতে। মহাপ্রভু তাকিয়ে বলছেন, আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না। তখনও মনে মনে ব্যথা পেয়ে ঝরঝর করে কাঁদছে দূরে সরে গিয়ে। তাহলে তুমিও ধনীর ঠাকুর?
লোকে তোমায় বলে পতিত পাবন, কাঙালের ঠাকুর গৌরী, লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না। ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন মহাপ্রভু ডেকে বললেন, শোনো, আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি, যে লক্ষ হরিনাম দিনের মধ্যে নেয় সেই হলো লাখপতি, আমি তার বিড়ে সেবা নিতে আগামী চলে যাই। এই জন্য বৃন্দাবনে নবদ্বীপে যারা ভগবানের সেবা করে এরা 1,00,000 নাম করবেই, না হলে মহাপ্রভু তার হাতে সেবা, আমরা সেবা দেই, দিতে হয়, তাই কার হাতে নেবেন প্রভু? লক্ষ নামী যিনি। সুধীবৃন্দ একটু ধ্যান দিন, নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করে, আপনি যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে এই যুগে কাজ হবে না, আপনি তা পারবেনও না। আপনাকে নাম বিনা কলি যুগে নাহি আর ধর্ম। নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন। যদি হাতে মালা নিতে সমস্যা হয় অফিসে মেশিনে জপ করুন, তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয়, আপাতত করুন, কিন্তু মালা নিয়ে নিন এই তুলসী কাষ্ঠের মালায়। তবে আমি আপনাদের বলে যাই, আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে, শাস্ত্রে বলেছেন 21,000 অন্তত নিম্নতম আপনাকে নাম নিতে হবে। তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস 21,000 গ্রহণ করে আর প্রত্যাহার করে। তবে 21,000 আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না, এই জন্য 16 মালা করলে 25,000 নাম হয়। কয় মালা? 16 মালা জপ করলে কয় হাজার হয়? 25,000। অন্তত ন্যূনপক্ষে এটা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট হয়ে যাবে। ভগবানের জন্য 1 ঘন্টা সময় 24 ঘন্টায় দেবেন না? তাহলে আর নিজের কল্যাণের সংসারের জন্য এত দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন, ভগবানের আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি, যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। শুধু এইখানে 24 প্রহার নাম যজ্ঞ না, ভগবানের নাম জপ করাই হলো নাম যজ্ঞ। এটা কজন করি আমরা? এই জন্য নামে নিষ্ঠা আসতে হবে। নাম খোলকত্তাল বাজলেই যেন হৃদয় বেজে ওঠে, কান খাড়া হয়ে ওঠে। কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা, প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে, নাম তার ভালো লাগবে। মহাপ্রভু হরি নামে গলদ অশ্রু, আর মহাপ্রভু কাঁদতেন, ধুলাই লোটাতেন। স্বয়ং ভগবান তার নিজের স্বমহিমাযুক্ত নাম নিয়ে তিনি কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো উদ্দালিত হয়ে ছুটে যান। তার নামে তার এত প্রেম। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো, হরি নামে আমার কতটা নিষ্ঠা এলো যে আমি ভজনে প্রবেশ করেছি? দয়া করে, কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নাম। এটা ছাড়া কোনো সম্পদ নাই। এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন? সূর্য গ্রহণে যদি 1 কোটি গাভী দান করেন, যেটা কল্পনাতেও সম্ভব না, গ্রহণকালে যদি 1 কোটি দুগ্ধবৎসল গাভী দান করেন, সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন, আর যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞও করেন, এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের 1 ভাগও না।